প্যারাগ্লাইডিং পয়েন্টে পৌঁছে গেছি। ফাইনালি আমাদের প্যারাগ্লাইডিং স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ভয়ও হালকা হালকা লাগছে। এই হচ্ছে কুল্লুর বাবেলি রিভার রাফটিং পয়েন্ট। এই হচ্ছে কুল্লুর বৈষ্ণোদেবী টেম্পল। মানালির টেম্পারেচার শো করছে 1 ডিগ্রি। हमारी टॉप लेवल की आएगी, बिल्कुल ग्रेड गिर जाएगी, बिल्कुल क्रीम फॉर्म में आता है। ये देख लीजिए, बहुत ही अच्छा है, व्हाइट कलर। गुड मॉर्निंग बंधुरा, আজকে 2রা ফেব্রুয়ারি 2025। আজকে আমাদের জার্নির তৃতীয় দিন। তো আজকে আমরা যাব মানালি থেকে কুল্লুর সেখানে সাইট সিন করবো, প্যারাগ্লাইডিং জোনে যাব, রিভার রাফটিং পয়েন্টে যাব, তারপর শাল ফ্যাক্টরিতে যাব, এছাড়াও বিভিন্ন জায়গায় যাব। চলুন দেখতে থাকুন, কোথায় কোথায় যাই সব আপডেট দিতে থাকবো। আর আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে। আর এখন ঘড়িতে বাজে সকাল 9:15। আমি এখন ব্রেকফাস্ট করতে চলে যাব। আজকে আপনারা মানালির টেম্পারেচার দেখতে পাচ্ছেন, আর এখন মানালির টেম্পারেচার শো করছে 1 ডিগ্রি। তার মানে কিরকম ঠান্ডা আপনারা বুঝতে পারছেন। মানালি ভ্রমণের তৃতীয় দিনের সকালে ব্রেকফাস্টে আমাদেরকে দেওয়া হয়েছিল টক দই, আলুর পরোটা, তার সাথে ব্রেড জ্যাম এবং গরম গরম চা। এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে রয়েছে ব্রেড জ্যাম, পরোটা, টক দই। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। মানালির হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা আমাদের গাড়িতে রয়েছি। মানালি থেকে কুল্লুর ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। এখান থেকে আমাদের হোটেল থেকে টাইম লাগবে আধ ঘন্টা সময়। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। ফার্স্টেই আমরা যাব প্যারাগ্লাইডিং পয়েন্টে। কুল্লু হলো ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের একটি পার্বত্য শহর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4193 ফুট উচ্চতায় অবস্থিত, যার এক পাশ দিয়ে প্রবাহমান খরস্রোতা বিয়াস নদী। ভুন্টার বিমানবন্দর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে অবস্থিত হিমাচল প্রদেশের কুল্লু উপত্যকা। কুল্লু উপত্যকা হলো মানালি এবং লার্জির মধ্যে অবস্থিত একটি প্রশস্ত উন্মত্ত উপত্যকা, যা এখানকার বিভিন্ন হিন্দু মন্দির থেকে শুরু করে পাইন এবং দেবদারু বনে ঢাকা পাহাড় এবং বিস্তৃত আপেল বাগানের জন্য পরিচিত। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, দারুণ ওয়েদার, বেশ ভালো রোদ উঠেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন হিমাচলের আপেল বাগান। এখানে পুরো চারদিকে আপেল বাগান রয়েছে, কিন্তু এখন যেহেতু শীতকাল তাই জন্য আপেল নেই বা পাতাও নেই গাছে, পাতা পুরো ঝরে গেছে। ফাইনালি প্যারাগ্লাইডিং পয়েন্টে চলে এসেছি কুল্লু। এখন আমরা প্যারাগ্লাইডিং করতে যাচ্ছি। কিন্তু প্যারাগ্লাইডিং হয় এখানে, প্যারাগ্লাইডিং জোন হচ্ছে পাহাড়ের টপ থেকে ওই পর্যন্ত আমি আপনাদের দেখাচ্ছি। ওইখান থেকে এই দিক পর্যন্ত নিয়ে যাবে। পার পার্সন হচ্ছে গিয়ে চাইছে এখানে 4000 করে, কিন্তু আমাদের 3500-এ রাজি হয়েছে। এখন দেখা যাক কি করা যায়। ফাইনালি এখন আমরা প্যারাগ্লাইডিং করতে যাচ্ছি, গাড়ি করে প্যারাগ্লাইডিং পয়েন্টে যাচ্ছি কুল্লু। ফাইনালি আমরা কুল্লুর প্যারাগ্লাইডিং পয়েন্টে পৌঁছে গেছি। এখন আমরা প্যারাগ্লাইডিং করব। আপনাদেরকে এরকম একটা, আপনারা যদি প্যারাগ্লাইডিং করেন তাহলে এইরকম একটা গাড়িতে করে নিয়ে আসবে। এখানে কিন্তু দক্ষ পাইলট দ্বারাই প্যারাগ্লাইডিং করানো হয়। আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে পেমেন্ট করতে হবে, দেন প্যারাগ্লাইডিং স্টার্ট হবে আপনাদের। ফাইনালি আমরা ফালাইনের প্যারাগ্লাইডিং টেক অফ পয়েন্টে চলে এসেছি। এটাই হচ্ছে ফালাইনের প্যারাগ্লাইডিং টেক অফ পয়েন্ট। এখান থেকে আমরা প্যারাগ্লাইডিং করব। ফাইনালি এখন আমরা প্যারাগ্লাইডিংয়ের জন্য রেডি হয়ে গেছি। এই আমার পাইলট দাদা। আপনার নাম কি है? শ্যামকু। अच्छा, रेडी हो गई पैराग्लाइडिंग के जন্য। बैग नहीं गिर जाएगा तो? कुछ नहीं गिरेगा, ठीक है। ये सीट बन जाती है हवा पहुंच के। ठीक है ठीक है ठीक है। क्या फाइनल चल रही है? थोड़ा पीछे की तरफ बैठो। हाँ, फाइनली हमारे पैराग्लाइडिंग स्टार्ट हो গেছে। এই প্যারাগ্লাইডিং শুরু করে দিয়েছি। দারুণ এক্সপেরিয়েন্স। তো ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স, ভয়ও হালকা হালকা লাগছে।
जगह का नाम क्या है? और टेक ऑफ पॉइंट का नाम रवि फाइयान पॉइंट থেকে উঠেছি। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। আপনারাও আসলে একবার অন্তত করে দেখবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কুল্লুর প্যারাগ্লাইডিংয়ের বিস্তারিত বিবরণ। প্যারাগ্লাইডিং করার জন্য আপনাদের প্যারাগ্লাইডিং কাউন্টারে এসে ফর্ম ফিল আপ করে টাকা জমা দিতে হবে। তারপর ওনারাই ওনাদের গাড়িতে করে টেক অফ পয়েন্টে পৌঁছে দেবেন এবং প্যারাগ্লাইডিং করা হয়ে গেলে ল্যান্ডিং পয়েন্ট থেকে গাড়িতে করে নিয়ে এসে কাউন্টারের সামনে পৌঁছে দেবেন। গাড়ি ভাড়া প্যারাগ্লাইডিংয়ের মধ্যেই ধরা থাকে। এছাড়াও আপনারা আপনাদের প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করে রাখতে চাইলে আপনাদের পাইলট আপনাদেরকে গোপ্রো ক্যামেরা দেবেন। যদিও এই ক্যামেরাতে ভিডিও করার জন্য পাইলটকে অতিরিক্ত 500 টাকা করে দিতে হয় এবং আপনি যদি স্টান্ট করতে চান তাহলে স্টান্ট প্রতি 500 টাকা করে পাইলটকে দিতে হয়। এছাড়াও ল্যান্ডিং পয়েন্টে ওখানকার ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে থাকে, সেখানেই তাদের ক্যামেরাতে ক্যামেরাবন্দি হয় আপনাদের প্যারাগ্লাইডিংয়ের মুহূর্তগুলো। সেখান থেকে আপনারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে সেই সব ছবি সংগ্রহ করতে পারেন। ওই পাহাড়গুলোকে দেখুন। लैंडिंग टाइम ऐसे ঠিক আছে, ঠিক। আপনারাও যখন প্যারাগ্লাইডিং করবেন তখন গাইডলাইনগুলো ফলো করবেন। পাইলটই আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে দেবে কিভাবে করতে হবে না হবে। ও ও ভাই, দারুণ দারুণ, অসাধারণ এক্সপিরিয়েন্স। ইয়াস রিভারের পাশ দিয়ে আমরা নামছি। ফাইনালি আমরা প্যারাগ্লাইডিং সেরে আমরা আমাদের গাড়ির কাছে এসে পৌঁছেছি। এই পেছনে যে জোনটা দেখছেন এখানে আমাদের প্যারাগ্লাইডিং হয়েছে। তো এখন আমরা গাড়িতে উঠবো, উঠে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। তো দেখতে থাকুন। এই যে সব গাড়িগুলো এই রাস্তা দিয়ে প্যারাগ্লাইডিংয়ের জন্য চলে যাচ্ছে। এটা ড্রপ পয়েন্ট, বাট টেক আপ পয়েন্টটা হচ্ছে এই দিক দিয়ে যায় ওপর দিকে, ওইখান থেকে শুরু হয়ে এই দিকে শেষ হয়। আমরা এখানে প্যারাগ্লাইডিং সেরে এখন আমরা যাচ্ছি রিভার রাফটিং পয়েন্টে। এখন আমরা ফাইনালি রিভার রাফটিং পয়েন্টে চলে এসেছি রিভার রাফটিংয়ের জন্য। এখন দেখি কত কি চার্জ নেয়, সেই অনুযায়ী। 7 किलोमीटर का तो फुल बोट रहेगा कपल के लिए, आप दोनों रहेंगे, एक मेरा गाइड रहेगा, वो 4500 में पड़ेगा दोनों के लिए फुल बोट। एंड ऊपर से 9 किलोमीटर का वो 5500 का पड़ेगा, इंक्लूडिंग लाइफ जैकेट, हेलमेट, चेंजिंग रूम, स्टार्टिंग एंडिंग रहेगी आपको फ्री ऑफ कॉस्ट। এই হচ্ছে রিভার রাফটিং পয়েন্টের কাউন্টার। কুল্লুর বাবেলির রিভার রাফটিং পয়েন্ট। এখানে রিভার রাফটিং হয়। কস্ট বলছে 4500। আপনাদের বার্গেনিং করতে হবে, অবশ্যই বার্গেনিং করতে হবে। এখন দেখি আমি বার্গেনিং করে কতটা কি করা যায় সেই বুঝে। তো আপাতত আপনাদের দেখিয়ে দিই এই রিভার রাফটিং পয়েন্ট। রিভার রাফটিং হচ্ছে, ওখানে লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা আছে, হেলমেটেরও ব্যবস্থা আছে, সেফটি রয়েছে। दो आदमी का कितना कॉस्ट पड़ेगा? फुल बोट का रहेगा भैया जो मैंने बताया आपको, 7 किलोमीटर 4500 एंड 9 किलोमीटर 5500। सर इधर देखिए, हेलो हाय करिए, कितना मजा आ रहा है राफ्टिंग। पानी कितना ठंडा है, थोड़ा साउंड आना चाहिए। के पानी में
তো আজকে আমরা কুল্লু সাইট সিন করতে এসেছি। কুল্লু সাইট সিন করে প্রথমে আমরা প্যারাগ্লাইডিং করে এখন আমরা রিভার রাফটিংয়ে এসেছি। এখন আমরা রিভার রাফটিং করছি বেয়াস রিভারে। তো দারুণ এনজয় করছি এখানে। তো আপনারাও চাইলে করতে পারেন, বরফ গলা জল এটা বেয়াস রিভারে। তো আপনারাও চাইলে আসতে পারেন। প্রোটেকশন নিয়ে আসবেন, সেফটি জ্যাকেট, আপনাদের আলাদা করে পোশাক দেওয়া হবে। তো করে আপনারা করতে পারেন। চলুন ভিডিওটা দেখতে পারেন। पानी कितना ठंडा है, थोड़ा साउंड दीजिए। अब थोड़ा देखो स्विमिंग करना है, देखो स्विमिंग पॉइंट। প্যারাগ্লাইডিংয়ের মতো রিভার র্যাফটিংও ছিল বেশ রোমাঞ্চে পরিপূর্ণ। আর আমরা বিয়াস নদীর ওপর দিয়ে দীর্ঘ 7 কিলোমিটার পথ অতিক্রম করেছিলাম রিভার র্যাফটিং করে, যা বাবলি থেকে শুরু হয়ে শেষ হয়েছিল মাতা বৈষ্ণোদেবী মন্দিরের সামনে। वैष्णो माता टेम्पल, वैष्णो माता की टेम्पल। ফাইনালি আমরা আমাদের রিভার রাফটিং শেষ করলাম। রিভার রাফটিং কুল্লুর যে বৈষ্ণোদেবী টেম্পল আছে সেখানেই হচ্ছে এন্ডিং পয়েন্ট। করে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন আমরা বৈষ্ণোদেবী মন্দিরে ঢুকবো। এই হচ্ছে কুল্লুর বৈষ্ণোদেবী টেম্পল। এই হচ্ছে কুল্লুর বৈষ্ণোদেবী মন্দির। আমরা এখন ভেতরে প্রবেশ করছি। জুতো রাখার কাউন্টার, আপনারা ফ্রিতে এখানে জুতো রাখতে পারবেন। আর এই সিঁড়ি দিয়ে উঠতে হয় বৈষ্ণোদেবী মন্দির। আমরা চলে এসেছি কুল্লুর শাল ফ্যাক্টরিতে। এখানে আমাদের ড্রাইভার দাদা এনে দাঁড় করিয়েছেন। এখানে চাইলে আপনারা শাল কিনতে পারেন। সেন কুল্লুর শালস ফ্যাক্টরি আউটলেট। ড্রাই ফ্রুটস পাওয়া যায় এখানে। এই বিভিন্ন রকম এখানে শাল পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। तो ये वाला 150 150 ये 300 ये 350 ओके। ऐसे ये 480 वाला 30 और 550 आएगा। इस तरह प्योर शिप आएगा इस तरह 550। এটা 550, এটাও 550 টাকা। ये 700 तक आएगा प्योर এটা 700 টাকা। 700 का ये 800 का হচ্ছে এটা হচ্ছে 800 টাকা দামের। 800 এখানকার সারমেয়, হিমাচল প্রদেশের সারমেয়, কি ভালো চেহারা। এখানে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস পাওয়া যায় হিমাচলের এই দোকানে। তো চলুন আমরা দেখে নেব এখানে কি কি পাওয়া যায় এবং কত কি দাম, সব কিছু ডিটেলসে জেনে নেব। দোকানের নাম হচ্ছে গ্রিন শ্যাডো। तो मिला सर। बाकी यहाँ पे सबसे पहले मेरा नाम रितु ठाकुर है। हाँ। मैं
कुल्लू से बिलोंग करती हूँ, कुल्लू मनाली, HP हिमाचल प्रदेश। सो हमारे पास इस टाइम सारा ड्राई फ्रूट्स रहता है, लोकल ड्राई फ्रूट्स। हाँ और स्पेशल पर हमारे पास रहता है केसर और शिलाजीत। अच्छा, और मेरा लाइसेंस है, हम गवर्नमेंट सोसाइटी ऑफ गवर्नमेंट में काम करते हैं। তো इसका প্রাইস अभी कितना है? ये रहता है आपका 10 ग्राम सर 1000 रुपीज़। তো আমরা শুনে নিলাম এখানে 1 গ্রাম কেশরের দাম 700 টাকা। এই কৌটো কেশরের কৌটোটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে 700 টাকা। হ্যাঁ, আর এই যে শিলাজিৎ রয়েছে কিतना গ্রাম? 1000 रुपीज़ पड़ेगी 10 ग्राम। 10 গ্রামের দাম হচ্ছে 1000 টাকা। তো আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। শিলাজি কেসার থেকে শুরু করে আমন্ডস, দারচিনি, আখরোট এছাড়াও অন্যান্য ড্রাই ফ্রুটস সুলভ মূল্যে পাওয়া যায়। ফাইনালি আমরা শাল ফ্যাক্টরি এবং ড্রাই ফ্রুট সেন্টার ঘুরে এখন আবার গাড়িতে উঠে পড়েছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি মানালির হোটেলে। এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখন আমরা রেস্ট নিয়ে নেবো, একটুখানি রেস্ট নিয়ে তারপর ডিরেক্ট ডিনার করতে যাব। এখন ঘড়িতে বাজে রাত্রির 8:56 আর এখন আমরা ডিনার করতে যাব হোটেলের ডাইনিংয়ে। তো আজকেই আমাদের মানালিতে লাস্ট নাইট। কালকে আমরা সকালে গাড়ি ধরে রওনা দেব কাসলের উদ্দেশ্যে। সারাদিনের জার্নি শেষে মানালির হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাত্রি 9টা নাগাদ চলে এসেছিলাম ডিনার করতে। আজকের ডিনারে ছিল বাটার রুটি, ভাত, ডাল মাখানি এবং পনির বাটার মশালা। আমি এবারের মানালি সহ হিমাচল প্রদেশ ভ্রমণ করেছিলাম প্যান ইন্ডিয়া হলিডেজের সাথে, যার যোগাযোগ নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। চাইলে আপনারাও যোগাযোগ করে আসতে পারেন এবং আসার আগে অবশ্যই যাচাই করে নেবেন। আমি আমার হিমাচল ভ্রমণের 3য় পর্ব এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমাদের এগ ম্যাগি। তো আমরাই খাড়াই সিঁড়ি দিয়ে এগিয়ে চলেছি ওয়াটারফলসের দিকে। ফাইনালি উই হ্যাভ রিচড অ্যাট ট্রিউম্ফ ওয়াটারফলস।